আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম মিমোস ওয়ার্ল্ড থেকে। আমি মিম। আশা করতেছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা তো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো আমি গত ভিডিওতে আমসত্ত্বর ভিডিও আপলোড দিয়েছিলাম, তো পরে আমসত্ত্বগুলো কেমন হয়েছে এটা আর দেখানো হয় নাই। আজকে ভিডিওতে আমসত্ত্বগুলো কেমন হয়েছে এটা দেখাবো, ওর জন্যই ক্যামেরাটা অন করছি। এই যে দেখেন আমার আমসত্ত্বগুলো শুকিয়ে এরকম হয়েছে। আমি 2 দিন রোদ দিছি, তারপর শুকিয়ে গেছে, তো অনেক বেশি সুন্দর হয়েছে। তো এটাকে আমি আরও রোদ দিব, তাহলে কালারটা আরও গাঢ় আসবে। এখন খুব একটা রোদ নাই, এর জন্য আমসত্ত্বগুলো কালারটা ভালো আসে নাই। আমি আরও রোদ দিব, তাহলে সুন্দর একটা কালার আসবে। আমি একদম সহজ উপায়ে আমসত্ত্বটা বানাইছি, দেখছেনই তো আপনারা আগের ভিডিওতে। এই যে তারপর আমি এভাবে রোল করে নিছি, কেটে সুন্দর করে তারপর এভাবে রোল করে নিছি। যে আর এখন আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজায় নিছি আমসত্ত্বগুলো। তারপর রাতের বেলায় চলে আসলাম। এটা হলো আমার এই টুকিটাকি কিছু বাজার, এটা আপনাদের সাথে শেয়ার করব। আমি হলো মাঝে মধ্যে একটু কেক টেক বানাই, এর জন্য গুঁড়া দুধটা লাগে। গুঁড়া দুধ নেওয়া হয়েছে এখানে। তারপরে যেহেতু এখন আমের সিজন, মাঝে মধ্যে আচার বানানো হবে, এর জন্য 5 ফোড়ন আনা হয়েছে, আর হলো সয়াবিন তেল, আর একটা বিস্কুট বাবুর জন্য। আমার বাবু খুব একটা বিস্কুট খায় না, খুব একটা খায় না, একদম পছন্দই করে না। মাঝে মধ্যে যদি চায় তাহলে আর কি দিই, এর জন্য আনা হয়েছে। আর কেক বানাই যেহেতু, এর জন্য কেক মাঝে মধ্যে বানাই, সব সময় না। বাইরের কেক কিনে খাওয়াই না বাবুকে, আমি নিজে বানাই খাওয়াই। তো এর জন্য 2টা ফ্লেভার নিয়ে আসছি। একটা হলো অরেঞ্জ ফ্লেভার, আর একটা হলো ভ্যানিলা ফ্লেভার। তারপর পাউরুটি আনলাম। আর এখন হলো গরম, অনেক বেশি গরম, তো এই জন্য আর ডাইপার বড় প্যাকেট আনা হয় না। আর বাবু বড় হয়ে গেছে, ডাবল এক্সেল লাগে ডাইপার, খুব একটা লাগে না, তবু নিয়ে আসলাম মাঝে মধ্যে যদি লাগে, এর জন্য 2 প্যাকেট নিয়ে আসলাম, 4 পিস করে, 8 পিস এখানে আছে। তারপর আনা হয়েছে চিনি। আর এই যে এটা আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আনবো, কিন্তু মনে থাকে না। বক্সের মধ্যে বানাই, এই যে টিফিন ক্যারিয়ারের যে বক্সগুলো, এগুলোর মধ্যে বানাই কেক, আর যে পুডিংয়ের বক্সের মধ্যে বানাই। তো ওই দিন গেলাম, তারপরে যে এই জিনিসটা নিয়ে আসলাম। আর এই যে এটা হলো মিক্স করে যে হ্যান্ড উইক্স না কি যেন একটা বলে, এটা নিয়ে আসছি। আর একটা ছাঁকনি নিয়ে আসছি। এগুলো হলো কেক বানানোর জন্যই। তো আমার এখন কিছুদিন ধরে কেক বানাতে খুবই ভালো লাগে, এর জন্য আমি কেক বানানোর জন্য কয়েকটা জিনিস নিয়ে আসলাম। আমার ছোট্ট সংসার, আমি তেমন কোনো জিনিস এখনো আনি নাই। মাঝে মধ্যে যেটা প্রয়োজন হয় টুকটাক, সেটা আস্তে আস্তে করে আনতেছি। ইনশাল্লাহ একদিন আমার সব কিছুই হবে আমার ছোট্ট সংসারের। আর এখানে কিছু ফল বাবুর জন্য, যেহেতু ফল টল ফ্রিজে রাখি না, এর জন্য অল্প অল্পই আনা হয়েছে। বাবু 2 দিন খাবে, এটা 2-3 দিন খাবে, ফ্রিজ ছাড়া তো 2-3 দিনই রাখা যাবে। তো টাটকাটা খাওয়াই ভালো। তো আমি এগুলো একটা বাস্কেটের মধ্যে রেখে দিতেছি। এখানে কিছু আঙ্গুর আনা হয়েছে। তো আঙ্গুরগুলো বাবু খুব একটা খায় না, এটা আনার পর মাশাআল্লাহ বাবু খাইছে, তারপর থেকে এখন রেগুলারলি আনা হয়, ও এটা খাই। আর কিছু আপেল আনা হয়েছে, ফ্রিজ ছাড়া যেহেতু রাখবার জন্য অল্প অল্প সব কিছু আনা হয়েছে। তো আমি এখন সুন্দর করে এগুলা বাস্কেটের মধ্যে গোছায় রেখে দেবো। দেখেন আমার বাস্কেটটাকে ইঁদুর খেয়ে ফেলছে, ইঁদুরের দাঁতে কত দাঁড় দেখেন। আমার সুন্দর একটা বাস্কেট, এটা ইঁদুর খেয়ে ফেলছে। আর এখানে ছিল কিছু খেজুরটা বাবাও খায়, আমরা সবাই খাই। তো এখানে কিছু খেজুর আনা হয়েছে, খেজুরগুলা ফ্রেশ ছিল, সুন্দর ভালো ছিল। তারপরে যে আমি আস্তে আস্তে সবগুলা বাজার সুন্দর করে গোছায় নেব। আর আজকে হলো আমার সংসারের খুবই একটা গুরুত্বপূর্ণ বলতে একটা জিনিস আনা হয়েছে, সেটাও শেয়ার করব। আমার প্রয়োজনীয় একটা জিনিস আনা হয়েছে, সেটা আপনাদের সাথে দেখাবো। আর এখানে কিছু কলা আনা হয়েছে। এখানে 5টার মতো কলা ছিল, আমাদের গাছের কলা আছে, যে কলাগুলো
কলার গাড়ি গাছ থেকে নামানো হয়েছে, পাকে নাই, 2-3 দিনের ভিতরে পেকে যাবে, এর জন্য কম আনা হয়েছে কলাটা। তো আমি বাস্কেটের মুখটা বন্ধ করে রেখে দিলাম। আর এখন দেখাবো আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস, আপনাদের সাথে শেয়ার করবো। জিনিসটা আমার খুবই প্রয়োজন ছিল, তো আনবো করে আনা হইতেছিল না, অনেক দিন হয়ে গেছে, তো সেটা শেয়ার করব। আর এটার মধ্যে কী যেন একটা আছে, দেখি এটার মুখটা খুলে, পলিথিনটা খুলে দেখি ভিতরে কী আছে। এইটা দেখেন, ইয়ামি হালিম। তো এটা হলো গরুর বটের হালিম, অনেক বেশি মজা ছিল। এটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, গরম গরম খেলে আরও ভালো লাগতো। তো আমি ভিডিওটা করছি বাবুকে ঘুম পাড়ায়। তো এটা যখন আনছে তখন বাবু সজাগ ছিল, আমি ওকে ঘুম পাড়ায় তারপর এটা খাইছি। আর এই যে এটা হলো আমার সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস। এটা বলেন তো কি? আচ্ছা আমি বলে দিই, এটা হলো শিলপাটা। এটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল, তো এটা নিয়ে আসলাম। অনেকদিন ধরে আনবো করে ভাবতেছি, কিন্তু আনা হইতেছে না। এখন না আনলেই না হবে এরকম অবস্থা, তো এর জন্য এটা নিয়ে আসছি। এই যে দেখেন, তো এগুলো নাকি আগে অনেক বেশি সস্তা ছিল। আমার আম্মা বলছে অনেক সস্তা ছিল, কইটা আনলে সর্বোচ্চ 2 থেকে 300 টাকা লাগতো, কিন্তু এখন এটা আনছি আমি 450 না 70 টাকা দিয়েছিলাম। তো ভালোই হয়েছে, নিজের হয়ে গেল একটা জিনিস, সব সারা জীবনের জন্য হয়ে গেছে, আর নষ্ট হবে না। এগুলো তো আর নষ্ট হয় না, খুব তাড়াতাড়ি অনেক বছর যায়। আমার দাদুর হাতের পাটা শিল এখন আমার আম্মা ব্যবহার করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।